Hello student, now I discuss a very important topic, protection zone in transmission line. Protection zones. What is protection zone? Protection zone কি? Protection zone হলো ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন সিস্টেমের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। দিস ডায়াগ্রাম ইজ প্রোটেকশন জোন, ওভারল্যাপিং জোন অফ প্রোটেকশন। প্রোটেকশন জোনের মাধ্যমে মেনলি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি পার্টসে প্রত্যেকটি অংশের আলাদা আলাদাভাবে প্রোটেকশন করা হয়, যাতে একটা সিস্টেম যদি কোনো কারণবশত ফল্ট হয়ে যায় তাহলে অন্য কোনো সিস্টেমকে বাধা না দিয়ে সেই ফল্টকে আমরা যাতে খুব সহজভাবে এলিমিনেট করতে পারি, যেন একটার জন্য আর একটার ডিস্টার্বিং যাতে না হয়, সেই কারণে আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে প্রোটেকশন করে থাকি এবং একেই বলা হয় প্রোটেকশন জোন। যেমন জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, বাসবার, কেবল, ক্যাপাসিটার্স, individual loads, etc. covered by a protective zones, a part of the system protected by a certain protective scheme is called protective zone or zone of protection. তো এখানে দেখা যাচ্ছে যে ডায়াগ্রামটি, সেই ডায়াগ্রামে ফার্স্ট আমাদের এখানে জেনারেটর দেওয়া আছে, জেনারেটর অথবা অল্টারনেটর। তো এখানে জেনারেটরের পরেই আমরা কি না একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে। অল্টারনেটর প্রত্যেকটা ধরো একটা পাওয়ার প্ল্যান্টে এখানে পাওয়ার আমাদের জেনারেশন হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট থেকে এটা হচ্ছে আমাদের বাসবার গ্রিড লাইন। লো ভোল্টেজ সুইচ গিয়ার প্রোটেকশন অ্যাট স্টেশনস বাসবার, এখানে পাওয়ার স্টেশন যেখানে আছে পাওয়ার স্টেশনে সার্কিট ব্রেকার, এটা একটা আলাদা প্রোটেকশন জোন হিসাবে এদেরকে সার্কিট ব্রেকার দিয়ে বিভিন্ন ধরনের যা কিছু প্রোটেকশন করার আমরা করে নিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। তারপর দুটো সার্কিট পুরো আমাদের যে লো ভোল্টেজ সুইচ গিয়ার প্রোটেকশন অ্যাট স্টেশন বাসবার, এটাকে একটা প্রোটেকশন করা হয়েছে। স্টেশন বাসবার যে জেনারেটিং স্টেশন, এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের তো আমাদের প্রোটেকশন আছেই। তারপর এখানে স্টেপ আপ ট্রান্সফরমার, পাওয়ার স্টেশনে যে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার দেওয়া হয়, সেই স্টেপ আপ ট্রান্সফরমারের আমাদের প্রোটেকশন করা হয়েছে, স্টেপ আপ ট্রান্সফরমার। তারপর আমাদের প্রোটেকশন পাওয়ার ট্রান্সফরমার প্রোটেকশন, এখানে ট্রান্সফরমারের প্রোটেকশন করা হয়েছে। এখানে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, ট্রান্সফরমারের আগে সার্কিট ব্রেকার একটা, ট্রান্সফরমারের পরে একটা সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। এরপর হাই ভোল্টেজ সুইচ গিয়ার প্রোটেকশন অ্যাট সেন্ডিং এন্ড, হাই ভোল্টেজ সুইচ গিয়ার ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকে বেরিয়ে এসে আমাদের যেটা একটা বাসবার কাপলার, ঠিক আছে, একটা পাওয়ার প্ল্যান্ট থেকে আরেকটা পাওয়ার প্ল্যান্টে কীভাবে আমাদের কানেকশান হয় সেই পাওয়ার প্ল্যান্ট সুইচ গিয়ারের জন্য যেটা হচ্ছে, সেই তাকে আমরা প্রোটেকশন করছি, হাই ভোল্টেজ সুইচ গিয়ার প্রোটেকশন অ্যাট সেন্ডিং এন্ড। তারপর সার্কিট ব্রেকার, সুইচ গিয়ারের পরে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। সার্কিট ব্রেকারের পর আমাদের ট্রান্সমিশন লাইন প্রোটেকশন, ট্রান্সমিশন লাইনকে টোটালি প্রোটেকশন করা হয়েছে, পুরো ট্রান্সমিশন লাইনকে প্রোটেকশন করা হয়েছে। এখানে যদি কোনো ফল্ট ঘটে তখন এই সার্কিট ব্রেকার অফ, এখানে সার্কিট ব্রেকার অফ করে আমাদের কাজ করে ফল্ট আমাদের ক্লিয়ার করা যাবে অন্য সিস্টেমকে ইন্টারাপ্ট না করে। তারপর এখানে হাই ভোল্টেজ সুইচ গিয়ার প্রোটেকশন অ্যাট রিসিভিং এন্ড, তারপর এখান থেকে হাই ভোল্টেজ প্রোটেকশন করা হচ্ছে